সমুদ্র নিকটবর্তী কয়াল নদীর তীরে বামনঝুরি গ্রাম। এই গ্রামের চারিদিকে ছড়িয়ে আছে বিশাল জলরাশি। এই গ্রামে শারীন বাড়ির বউ নবিতুন। নবিতুনের বয়স যখন 12 বছর তখন নবিতুনের বিয়ে হয় কদম শারীনের সঙ্গে। এখন তার বয়স 23 বছর। এক কন্যা সন্তানের জন্ম নিয়েছে। শারীনদের কাজ সমুদ্রে বেশিরভাগ সময় থাকা, বন্দরে বন্দরে। গত 3 বছর থেকে শারীনের কোনো খোঁজ নাই। সে যে টাকা পয়সা দিয়ে গিয়েছিল তার সবটাই শেষ হয়ে গেছে। এমন অবস্থায় নবিতুন কিভাবে তার জীবন তার মেয়েকে নিয়ে কাটায় এর করুণ দৃশ্য ফুটে উঠিয়েছেন লেখক তার এই লেখনীর মাধ্যমে। গ্রামের দুষ্ট লোকেরা তার প্রতি যে খারাপ নজর এটা উপন্যাসের মাধ্যমে খুব ভালোভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। বিভিন্ন পরিস্থিতিতে একজন কঠিন নারী কিভাবে তার আত্মসম্মান রক্ষা করে এবং কিভাবে সে সংগ্রাম করে টিকে থাকে, এর যে বিভিন্ন অবস্থা, এই অবস্থাগুলো এই নাটক উপন্যাসের মধ্যে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। এবং কিভাবে কেন শারীনের 3 বছর থেকে কোনো খোঁজ নাই, সে যে টাকা পাঠিয়েছে সেগুলো কি হয়েছে, বিভিন্ন দুষ্ট লোকরা তার প্রতি যে আচরণ করেছে সেই অবস্থা থেকে তিনি কিভাবে রক্ষা পেয়েছেন, এই বিষয়গুলো এই উপন্যাসে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। আমি পাঠকদের বলবো এই উপন্যাসটি পড়লে এই অবস্থা এবং এর কারণগুলি ওনারা খুব ভালোভাবে জানতে পারবেন। যখন হঠাৎ করে ওই গ্রামে প্লাবন হয় তখন সব গ্রামের মানুষ কি অবস্থায় ছিলেন এবং নবিতুন কিভাবে তার অসুস্থ স্বামীকে রক্ষা করেছেন, এই বিষয়গুলিও পাঠকরা জানতে পারবেন। তবে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা দেখি তাহলে বলতে পারি যে বন্যার পরে গ্রামের সব মানুষ মারা না গিয়েও কিছু মানুষ বেঁচে থাকতে পারত। তো আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে লেখক এখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন তাদের এই দুটি চরিত্রকে চিহ্নিত করতে চেয়েছেন এবং দেখাতে চেয়েছেন তাদের ভালোবাসা, বিশ্বাস। এর অবস্থাটা এই বিষয়টিকে আমরা উপলব্ধি করতে পারি বন্যার পরে যখন তাদের দুইজনের দেখা হয় তখন লেখক তাদের দুইজনের এই মিলনকে আদম এবং হাওয়ার পৃথিবীতে মিলন হওয়ার সাথে তুলনা করেছেন। এটি অত্যন্ত গ্রামের একটি সুন্দর চিত্র যা নারীর অবস্থান এবং গ্রামের চিত্রটি তুলে ধরেছেন। আমি পাঠকদের কাছে আমি আবেদন জানাবো এই বইটি তারা যেন পড়ে। বিভিন্ন প্ল্যাটফর্মে এই বইটি কিনতে পাওয়া যায়। আমি তাদের কাছে আবেদন করি তারা বইটি পড়বেন এবং এই বিভিন্ন অবস্থাগুলো জানতে পারবেন এবং একটি সুন্দর বই যেটা সকল পাঠকের জন্য পড়ার মতো।